দেবতার যখন মর্তে আসেন, দেবতারাও তখন ছদ্মবেশে তার সঙ্গী হন। শ্রীমা সারদা দেবীর জীবনেও এমন এক রহস্যময় ঘটনা ঘটেছিল, যা তিনি নিজেই ভক্তদের কাছে ব্যক্ত করেছিলেন। আজ শুনব শ্রীমায়ের সেই অলৌকিক অষ্টসখীর কাহিনী। নমস্কার, তবে শুরু করি। বিয়ের পর প্রথম যখন মা সারদা দেবী কামারপুকুরে শ্বশুর বাড়িতে থাকতেন, তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। লাজুক মুখ, ছোট্ট ছোট্ট পা। নতুন বউ হিসেবে বাইরে বেরোতে তার বড্ড ভয় হতো। বিশেষ করে হালদার পুকুরে স্নান করতে যাওয়া ছিল এক চরম সংকোচ আর ভয়ের ব্যাপার। মা একদিন নিজেই বলেছিলেন, প্রথম যখন কামারপুকুর যাই, ভয়ে জড়সড় হয়ে থাকতুম। লোকেদের সামনে দিয়ে কি করে পুকুরে নাইতে যাব, সেই ১৩ বছর বয়সে একদম ছেলে মানুষ। কিন্তু একদিন সাহস করে বাড়ি থেকে বের হতেই এক অদ্ভুত দৃশ্য দেখলেন মা। দেখলেন কোথা থেকে ৮টি সমবয়সী মেয়ে তার কাছে এসে জুটল। তারা হাসি মুখে শ্রীমাকে ঘিরে দাঁড়িয়ে বলল, নাইতে যাবে, চলো, আমরা তোমার চারপাশে ঘিরে নিয়ে যাব, কেউ তোমায় দেখতেও পাবে না। মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কে গা? মেয়েরা সহজভাবে উত্তর দিল, আমরা তোমার বন্ধু, তোমার এই কাছেই থাকি। এই ৮টি মেয়ে শ্রীমায়ের চারিদিকে এমনভাবে দাঁড়িয়ে পথে চলত যে কেউ তাকে দেখতেও পেত না। ৪ জন আগে আর ৪ জন পেছনে। স্নান সেরে বাড়ি ফেরা পর্যন্ত তারা এইভাবেই তাকে আগলে রাখত। যাওয়ার সময় তারা কথা দিয়ে যেত, আমরা রোজ তোমায় খুঁজে নিয়ে যাব, আবার পৌঁছে দিয়ে যাব, তুমি আমাদের বন্ধু যে। পরবর্তীকালে ভক্তরা যখন শ্রীমাকে জিজ্ঞেস করেছিলেন, ওরা কি তবে মহামায়ার অষ্টসখী ছিল, মা তখন রহস্যময়ভাবে এড়িয়ে গিয়ে বলেছিলেন, কে জানে বাবু, তোমাদের যত ওইসব কথা। প্রকৃতপক্ষে ভগবান যখন মানবী রূপে মর্তে আসেন, তখন তিনি নরলীলার খাতিরে নিজের স্বরূপ ভুলে থাকেন। কিন্তু যোগমায়া বা তার দিব্য সখীরা তাকে কখনো একা ছাড়েন না। শ্রীমায়ের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, তিনি সাধারণ কোনো মানবী ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং জগৎজননী। শ্রীমায়ের চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। জয় মা।